নমস্কার সবাইকে, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল দিনটা শুরু করি এই এক কাপ গরম চা দিয়ে। বিশ্বাস করুন, এটা ছাড়া আমার মতো বোধহয় অনেক মানুষ আছেন যারা দিনের শুরুটা করতে পারে না। আমরা জানি এটা হেলথের জন্য ভালো নয়, তা সত্ত্বেও অভ্যাসবশত এবং ভালোবাসা বশত কোথায় যেন এই এক কাপ দুধ চায়ের সঙ্গে দিনের শুরুটা জড়িত রয়েছে। আর সেই দুধ চায়ে আজকে কিন্তু আমার কাছে এক্সট্রা পাওনা এক চিলতে রোদ। আমরা যারা প্রকৃতি ভালোবাসি তারা প্রকৃতির কাছ থেকে ছোট ছোট যা কিছু পাওয়া যায় সেগুলোকে আমরা যেন সেলিব্রেট করতে ভালোবাসি, আর আমিও তাদের মধ্যেই একজন। তো যাই হোক, এই এক চিলতে রোদ দিয়ে আজকে কিন্তু এই দুধ চাটা আমার তো খুব মন ছুঁয়ে গেল। আর তারপরে তো তারপরে যে সারাদিনের কাহিনীটা লড়াই বলার জন্য রয়েইছে, আজকের এই তাই না? ব্লগ, তা হলো সন্ধেবেলা চলে এসেছি আমাদেরই পাড়ার বালক ভোজন উৎসবে। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন, এখনও শীতকালে বহু পাড়াতে এরকম বালক ভোজন উৎসব হয়। তবে এই বালক ভোজন উৎসবের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হলো এই, যে আমি এবং আমার বাবা যখন আরও ইয়াং ছিলেন তখন এই বালক ভোজন কিন্তু সেই তখন থেকে চলে আসেছে। আর সেই চলে আসার পাশাপাশি আমাদের এই পাড়ার, মানে আমার বাপের বাড়ির পাড়ার এই বালক ভোজন উৎসবে ছোট বড় বুড়ো আমরা সবাই মিলে এখানে একসঙ্গে ছাদের তলায়, মানে খোলা আকাশের তলায় বসে একদম আড়ম্বরবিহীনভাবে এখানে আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করি। অন্য কিছুই নয় কিন্তু, খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, বোঁদে, এইসব। সবার সঙ্গে মন খুলে এলাকার মানুষের সঙ্গে কথা বলে, যেন একটা আলাদা সম্পর্ক আমরা ওই দিনকে গিয়ে আবারও তৈরি করি। আর পুরনো সম্পর্কগুলোকে যেন আলাদাভাবে একবার ঝালিয়ে নেওয়া হয়। প্রত্যেকেই প্রত্যেকের খবরাখবর নেওয়া হয়, প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির, তার শরীরের, তার রিলেটিভদের খবরাখবর নিই। এবং এই যে একটা আলাপচারিতা, তাতে করে কিন্তু খাবারটা আমাদের কাছে গণ্য হয়ে যায়। সার মুখ্য হিসেবে থাকে কিন্তু আমাদের এই আলোচনা। আর এই গৌণ খাওয়া দাওয়া যখন আবার করতে হয়, মানে আলোচনার পরে যখন এই খাওয়া দাওয়াটা খাই, তখন এটাকে একদম অমৃত সমান মনে হয়। খিচুড়ি, লাবড়ার তরকারি, আলুর দম, মিষ্টি, বোঁদে, আহা! অমৃত, অমৃত। আর সঙ্গে তো মাথায় পড়ছেই শিশির, দারুণ লাগে। আপনারা কারা কারা এরকম আমার মতো খিচুড়ি এনজয় করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হয়তো আমার প্রচুর বন্ধুরা আছে যারাও হয়তো আমার পরে পরে এই বালক ভোজন উৎসবে গিয়েছিল, তাদের সঙ্গে আমার এবারটা দেখা হলো না। আশা করি পরের বারে আবার দেখা হবে। আসলে সবাই তো আর অ্যাট এ টাইম যাওয়া হয় না, তাই দেখাও হয়ে ওঠে না। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবারও নতুন ব্লগে।